আমি গামছা জাহিদ আপনাদের মাঝে আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছিল মা বাবার আদরের সন্তান। এই আদরের সন্তানটা যখন ইনকাম করতে পারবে তখন কিন্তু মা বাবা ভাই বোন সবাই ভালোবাসবে। আর আপনি যে সময় ইনকাম করবেন দেখবেন আপনার সংসারের যে হালটা আপনি ধরবেন, বাবার কাছে ভালো থাকবেন, ভাই বোনদের কাছে ভালো থাকবেন, সবার কাছে ভালো থাকবেন। আপনি আপনার ইনকামের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আপনার বড় বোনটার সংসার চলতেছে না, আপনি কি করলেন, ভাই আমার 20,000 টাকা দরকার, আপনি দিলেন, আপনি কিন্তু খুব ভালো। ছোট ভাইয়ের বাইক কেনা লাগবে, কলেজে যাইতে পারতেছে না, আপনি কিন্তু খুবই পরিশ্রম করতেছেন, হয়তো দেশের বাড়িতে করেন বিদেশের বাড়িতে করেন, কিন্তু কঠিন পরিশ্রম করে আপনি টাকা উপার্জন করতেছেন। আপনি কিন্তু আপনার এই নিজের চিন্তা কখনো একবার করতেছেন না যে না আমার ভাই বোনগুলো মা বাবা নিয়ে সবাই ভালো থাক। ঠিক দেখবেন আবার ছোট বোনটা যে সময় আপনি কলেজে যাচ্ছে, আইফোন দরকার, ভাই আমার আইফোনটা হলে পরে আমি কলিগদের সাথে ভালোভাবে চলতে পারবো। ঠিকই, কিন্তু আপনি তাদের মনের আশা কিন্তু পূরণ করেছেন। ও ভাই, আপনার মনের আশাটা কে পূরণ করেছে আপনি একবার ভাবেন তো। যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যখনই আপনি একবার ভেবে দেখেন, এটা কিন্তু আমি বাস্তবে বলতেছি যে তা না, আর এটা বলতেছি আমার টপিক্সের সাথে মিলাই বলার দরকার, আমি এই জন্যই কথাটা বলতেছি। ভাই আপনি যে সময় এক সময় মৃত্যুর সাথে লড়াই করবেন, দেখবেন আপনি বড় বোনের কাছে যাবো, ভাই আমারই সংসার চলে না, তোরে আমি কোথা থেকে দেবো। ছোট ভাইয়ের কাছে যাবেন, দেখবেন ছোট ভাইয়ের বাইকে তেল নাই, ভাই আমি তো তেল কিনতে পারি না। আবার ছোট বোনের কাছে যাবেন, যে ভাই আমার আইফোনে তো টাকাই ভরতে পারতেছেন না, তাহলে আমি আপনার কোথা থেকে টাকা দেবো। ঠিক তখনই আপনি আপনার বাবার কাছে যাবেন, দেখবেন বাবা আপনার অর্থ সম্পদ বিক্রি করে হলেও আপনার চেষ্টা করবে আমার সন্তানটাকে আমি বাঁচাই রাখি। আর বাঁচানোর মালিক তো উপর একমাত্র উপর আল্লাহ তাআলা। দেখবেন যে সময় আপনার 50 লক্ষ 1 কোটি টাকা খরচ হচ্ছে, সে সময় বাবাই ভাববে আরও যে কয়টা ভাই বোন আছে, দেখবেন যে ভাই তো বাঁচবে না, এত টাকা খরচ করে কী লাভ। বাবার কিন্তু মনটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর সব বাবা একরকম না। তারপরে আর এই পৃথিবীতে আপনি একটা লোকের মন কখনো চেঞ্জ হবে না, সে জিনিসটা হচ্ছে আমার মাথার উপর অক্ষর যেটা মা। মা আপনার জন্য তার শরীরের কিডনি বিক্রি করে হলেও যদি চেষ্টা করে যে না আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাক, মা সবসময় চেষ্টা করবে। অতএব যারা এই পৃথিবীতে টাকার পিছনে দৌড়তেছেন, মা বাপ ভাই বোন সবাইকে নিয়ে সুখে থাকার জন্য, দেখবেন ভাই আপনার পিছনে একমাত্র আপনার মাই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।